আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ পূর্বের ঘন্টায় আমরা 298 নম্বর কায়দা পর্যন্ত আলোচনা করেছিলাম। এখন আমাদের আলোচনা 299 কায়দা থেকে কি হবে, শুরু শুরু হবে হতে যাচ্ছে। ইনশাআল্লাহ তাআলা। 299 নাম্বার কায়দা হলো মা ইয়ামতাদ্দু লিদাওয়ামিহি হুকমুল ইবতিদা ওয়া ইল্লা লা। যার মধ্যে দাওয়াম হবে কি হবে, তার দাওয়ামের জন্য শুরুর হুকুমই হবে কি ভাই? যার মধ্যে কি হবে, তার দাওয়ামের জন্য শুরুর হুকুমই হবে, অন্যথায় কোনো কি হবে না, হুকুম হবে না। অর্থাৎ যদি কোনো এরকম অবস্থা হয় যার মধ্যে দাওয়ামের অর্থ পাওয়া যায়, কি পাওয়া যায়, অর্থাৎ ওরা যদি সবসময় থাকে তাহলে তার দাওয়ামের জন্য শুরুর হুকুম হবে। অর্থাৎ এরকম মনে করা হবে তার অবস্থা এখনো কি আছে, মানে ফিলহাল কি হয়েছে, এখন শুরু হয়েছে, ফিলহাল কি হয়েছে, ফিলহাল এখন শুরু হয়েছে। আর যদি অবস্থা যদি এরকম হয়, যদি তার দাওয়ামের যদি গুণ না পাওয়া যায় তাহলে শুরুর হুকুম দেওয়া যাবে না কি ভাই, কি দেওয়া যাবে না, শুরুর হুকুম দেওয়া যাবে না। দুই একটা উদাহরণ দিলে কায়দাটা সহজে বুঝে আসবে। যদি কোনো ব্যক্তিকে, এটা একটা মুসাল্লাম মাসালা, সর্বস্বীকৃতিকে মাসালা, কোনো ব্যক্তি যদি তার বিবিকে তালাক দেয় অথবা তার গোলামকে যদি আজাদ করে কোনো শর্তের সাথে সম্পৃক্ত করে কি ভাই, কোন শর্তের সাথে মোয়াল্লাক কইরা যদি তালাক দেয় বা আজাদ করে, তাহলে শর্ত পাওয়া গেলে তালাক এবং আজাদ পাওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত শর্ত পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত তালাক কে, তালাক আর আজাদ সংঘটিত হবে না। কথা কি বুঝতেছেন? কথা কয় না। জি আলহামদুলিল্লাহ। তাহলে মায়াম তাদ্দুলি দাওয়ামিহি হুকমুল ইফতেদা ওয়া ইল্লা লা। যা যা দাওয়াম হয়, যা প্রলম্বিত হয় কি হয়, যা কি হয়, প্রলম্বিত হয়, তা প্রলম্বিতর জন্য শুরুর হুকুম বা দাওয়ামের জন্য কি হবে, দীর্ঘায়িত্বের জন্য কি হবে, না শুরুর হুকুম হবে, অন্য কিছুর বেলায় নয়। একটা ফতোয়া স্বামী থেকে একটা উদাহরণ দিই। কোনো ব্যক্তি যদি তার বিবিকে বলে, সুস্থ বিবিকে বলল, ইজা কে, ইজা কি বললো, সাহাহা সাহাতা, কি বিবিকে কি বললো, সাহাতি, ইজা সাহাতি ফাআনতি তালিকুন। কি বলছে, তুমি সুস্থ হইলেই কে, তুমি তালাক। তাহলে এখানে ফিলহাল তালাক হয়ে হয়ে যাবে, সুস্থ হইলে তুমি কি, তালাক। তাহলে কেন কেন কেন,
কারণ সুস্থতা এমন একটা অবস্থা যার মধ্যে কি হয়, দাওয়াম হয়, যার মধ্যে কি হয়, প্রলম্বিত হয়, ঠিক না? তাহলে সুস্থতা এমন একটা অবস্থা যার মধ্যে দাওয়াম হয়। তাহলে দাওয়াম প্রলম্বিত অবস্থার জন্য শুরুর হুকুমই মানে, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে গা, তালাক হয়ে যাবে গা। কথা মনে বুঝাইতে পারি নাই? হ্যাঁ, ইজা সহাতি পান্তিকে তালিকুন, যে সুস্থ, তুমি যদি সুস্থ হয়ে যাও তাহলে তুমি তালাক। সুস্থতা তো কি, এমন একটা অবস্থা যার মধ্যে কি আছে, দাওয়াম আছে। সুতরাং দাওয়ার মধ্যে কিসের হুকুম, শুরুর হুকুম। সুতরাং সাথে সাথে কি হয়ে যাবে গা, তালাক পতিত হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? যেহেতু তার শুরুর হুকুম, তাহলে এরকমই ধারণা করা হবে কেমন যেন স্বামী এই কথাটা, কথা কয় না, এই কথাটা স্ত্রীর সুস্থতার সাথে সাথে বলছে। কেমন যেন কি, স্ত্রীর সুস্থতার কে সাথে সাথেই বলছে। সুতরাং সাথে সাথে কি হয়ে যাবে গা, তালাক পতিত হয়ে যাবে। তালাক। এখন যদি সে তার হায়েজা, হায়েজা আসা, এটা কি সুস্থ না অসুস্থ? এটা একটা অসুস্থ না? এটা তো এক ধরনের অসুস্থ। কিন্তু ইস্তেহাজাটা সুস্পষ্ট অসুস্থ। কথা কয় না? এই অসুস্থটা সুস্থ হওয়ার জন্য, এই অসুস্থতা কি, সুস্থ হওয়ার জন্য কোন স্বামী যদি তার কি হায়জা স্ত্রীকে বলে, ইজা হিস্তিফা আনতি তালিকুন, বলছে তালাককে হায়জের সাথে কি করলো, মুআল্লাক করলো, তাহলে সে হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে, হায়েজ থেকে পরে দ্বিতীয় হায়েজ যখন শুরু হয়ে যাবে গা, তখন তার উপর তালাক হবে। এখানে ফিলহাল কি হবে না, তালাক হবে না। কেন কেন? হায়েস্টটা এমন না যার মধ্যে কি পাওয়া যায়, দাওয়াম পাওয়া যায়। কথা কয় না? হায়েস্টটা কি নয়, এরকম নয় যার মধ্যে কি দাওয়াম পাওয়া যায়। হায়েজের জন্য দাওয়ামের অবস্থা নাই। কথা কয় না? ঠিক আছে, এই জন্য তার শুরুর হুকুম দেওয়া যাবে না। যখন ইফতেদার হুকুম হবে না, তখন কি দ্বিতীয় হায়েজ আসার আগ পর্যন্ত তালাকও কি হবে না, পতিত হবে না। এমনি ভাবে কোন ব্যক্তি যদি তার অসুস্থ বিবিকে বলে, ইজা মারিস্তা ফা আনতি তালিকুন, ইজা মারিস্তি কে ফা আনতি তালিকুন, তাহলে এখানে ফিলহাল তালাক হবে না। কেননা মারিস তো এমন একটা সময়, ওক্তে আরেজা, যার কোনো কি নাই, দাওয়াম নাই, যার কোনো কি নাই। এজন্য দ্বিতীয়বার অসুস্থ হওয়ার আগ পর্যন্ত, ওই অসুস্থ থেকে যখন সুস্থ হবে, সুস্থ হওয়ার পরে যখন আবার সে অসুস্থ হবে, তখন তালাক হবে। এর আগে কি হবে না, তালাক হবে না। ছাত্রবারা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, এই যে জি ওস্তাদ জি। কথা কি, হ্যাঁ। তাহলে মা ইয়ামতাদ্দু লিদাওয়ামিহি হুকমুল ইবতিদা ওয়া ইল্লা লা, যেটা দাওয়ামের অবস্থা হইলে সেটা শুরুর হুকুম হবে। দাওয়ামের অবস্থা না পাওয়া গেলে কি হবে না, শুরুর হুকুম হবে না। সাথী ভাইরা, যদি কায়দা বুঝে থাকেন তাহলে কি, সামনে চলি। 300 নাম্বার কায়দা, মাশাআল্লাহ। হ্যাঁ, জি ওস্তাদ জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন।
অনেক ছাত্র ভাইরা কইতাছে, মার্কাজের ভিতরের ছাত্র মাঝে মাঝে কয়, হুজুর এত পড়ান কি লেগা, অন্য মাদ্রাসাতে 100 কায়দা পড়ায়, 150 কায়দা পড়ায়। কিরে ভাই? জি, এটা সত্য কথা। আমি হ্যাঁ, কত আচ্ছা ভাই, ওস্তাদ জি। পুরা কিতাব পড়লে সমস্যা আছে? না ওদের কোনো সমস্যা নাই। 426টা কায়দা পড়লে কমপক্ষে 426টা মাসালা জানা যাবে। কিরে জি ভাই? ওস্তাদ জি। বৈশা বৈশা মোবাইল কি পারছে, কয়েকটা মাসলা জানা, এটা ভালো না? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসি যে মালুল মুসলিমিনা, 300 নম্বর কায়দা, মালুল মুসলিমিনা লা ইয়াসিরু গনিমাতান লিল মুসলিমিনা বিহালিন। মুসলমানের মাল, মুসলমানের সম্পদ কখনোই অন্য মুসলমানদের জন্য এরা গনিমত হিসাবে কি হবে না, সাব্যস্ত হবে না। মুসলমানের মাল, মুসলমানের মালের জন্য, মুসলমানের জন্য কি হবে না, এটা গনিমত হিসাবে সাব্যস্ত হবে না। বা একটা নাম, একটা যুদ্ধ ছিল জঙ্গে জামাল। জঙ্গে জামাল কি এটা মুসলমানদের সাথে হয়েছিল, মুসলমান কাফেরের সাথে হয়েছিল? আলী রাদিয়াল্লাহু একদিকে ছিলেন, আম্মাজান আয়েশা কি ছিলেন আরেক দিকে ছিলেন। ওই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু দল কি হয়েছেন, বিজয় লাভ করছেন। কি করছেন? কথা কয় না, পক্ষের লোক কি করছে, বিজয় লাভ করছে। তাহলে বিজয় লাভ করলো, তাহলে আম্মাজান আয়েশা যেই জল ছিল, ওই জল কি হইলো, পরাজিত হইলো। তাহলে আম্মাজান আয়েশা কি আমাদের গনিমতের মাল হবে? বলো নাউজুবিল্লাহ, বলেন না খেলে, নাউজুবিল্লাহ কোন। আম্মাজান নাউজুবিল্লাহি আয়েশা, তাআলা মিন মালুল মুসলিমিনা লা ইয়াসিরু গনিমাতান লিল মুসলিমিন বিহালিন। মুসলমানের সম্পদ কখনোই অন্য মুসলমানদের জন্য কি হবে না, গনিমত হবে না। তো এই কারণেই জঙ্গে জামাল, এই জঙ্গে জামাল শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, হ্যাঁ, কোন সাহাবা একরাম যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের জন্য কি করা হইলো, প্রস্তাব দেওয়া হইলো। কি দেওয়া হইলো? হুজুর, যে মালগুলা পাইছি, হ্যাঁ, কত কিছু পাইছি, এগুলো কি করে দেন, আমাদের মাঝে কি করে দেন, বন্টন করে দেন। যেহেতু মুসলমানদের সম্পদ মুসলমানদের জন্য কি নয়, গনিমত নয়, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলজামি জবাব দিলেন। কি দিলেন? এলজামি জবাব দিলেন, তোমাদের মধ্যে কে আছে আম্মাজান আয়েশা কি নিবে গনিমতের মাল হিসাবে? তোমাদের মধ্যে কে আছে আম্মাজান আয়েশাকে কি নিবে, গনিমত হিসাবে নিবে? অর্থাৎ এই যুদ্ধ প্রান্ত প্রাপ্ত সম্পদ বন্টন করা হবে না। আম্মাজান আয়েশাকে যেহেতু গনিমতের মাল হিসেবে নেওয়া যাইব না, সুতরাং অন্য অন্য সম্পদও কি গনিমতের মাল হিসাবে সাব্যস্ত হবে না। এখান থেকে মালুল মুসলিমিনা লা ইয়াসিরু গনিমাতাল লিল মুসলিমিনা বিহালিন। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? জি এগুলো জি হচ্ছে, ওস্তাদ। আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। মুসলমানদের সম্পদ। মুসলমানদের সম্পদ কখনো কি হয় না, গনিমত হয় না। কিরে ভাই, মুসলমানদের সম্পদ না? আল্লাহর নবী বিদায় হজের মধ্যে কি করলেন, ভাষণে বলছেন না, এক মুসলমানের ভাইয়ের সম্পদ আরেক মুসলমান ভাই কি করতে পারবে না, আত্মসাৎ করতে পারবে না। কত নম্বর কায়দা গেল? হ্যাঁ, 300 নম্বর 300 কায়দা গেছে নম্বর নাকি? কায়দা। জি। আচ্ছা, মাশাআল্লাহ। কায়দা নাম্বার 301, আল মুবাশিরু জামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। ভাই ভাই, এক ছাত্র ভাই বলতেছে আর 126টা কায়দা আছে, গণনা করলে, এ ভাই দিন গণলে দিন যায় না। কথা বলে এর মধ্যে কি হয় না, বরকত হয় না।
এই জন্য গণাগণি নাই। এই জন্য কি নাই? জি, গোনাগুনি গণাগণি নাই। নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আল মুবাশিরু যামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ, প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তি মুবাশির, এরা দায়িত্ব নিবে, জামিন হবে, যদিও সে তা ইচ্ছা করে করে নাই। কি ভাই? যদিও সে কি করে নাই, ইচ্ছা করে করে নাই, মুবাশির ব্যক্তি কি হবে, দায়িত্ব নিবে। কিন্তু আমরা বলছিলাম মুবাশির যে নাকি কি, যে নাকি সরাসরি করছে, আর যে নাকি মদতদাতা, উভয়ের উপর কি আসবে, জরিমানা আসবে। শুধু মুবাশির উপর কি আসবে না, এটা বর্তমান ওরফের কারণে। হ্যাঁ, ফতুয়া মুস্তাকের মধ্যে আছে, ফতুয়া স্বামীর মধ্যে আছে না। যেমন কোন ব্যক্তি যদি অন্যের সম্পদ কোনো কারণে নষ্ট করে ফেলে, কারণ ছাড়া নষ্ট করবে, যদিও সে অনিচ্ছায় হয়, তাহলে সে ক্ষতিপূরণ কি করবে, ক্ষতিপূরণ দিতে হবে। কারণ ছাড়া সম্পদ কি হয়েছে গা, নষ্ট হয়ে গেছে। যেমন মনে করেন কেউ কাছের জিনিস কিনতে গেছে, কাছের দোকান, ঠিক আছে, মানে একটা দেখতেছে লইয়া, হঠাৎ করে তার হাত থেকে কি গেছে গা, পড়ে গেছে। সে কি ইচ্ছা করে ফালাইছে, না অনিচ্ছা হয়েছে এটা? যেহেতু অনিচ্ছা হওয়া সত্ত্বেও এটা ক্ষতিপূরণ কি দিবে, সেই দিবে। আল মুবাশির, আল মুবাশির জামিনুন, মুবাশির কি হবে, এরা জামিন হবে, এরা দায়িত্বশীল, দায়িত্ব তার গাড়ি পড়বে এটা। ওয়াইল্লাম এটা আম্মা, যদি সে কি করে নাই, এটা ইচ্ছা করে করে নাই। এই মিয়া, একজনকে মনে করেন পাখির দিকে তীর নিক্ষেপ করে পাখিরে মারছে, কিন্তু ঘটনাক্রমে লাগছে কি, এই জায়গায় দিয়ে হত্যার পরিবর্তে হত্যা না হইলেও কি আসবে, দিয়ত আসবে। আল মুবাশিরু জামিনুন ওয়াইল্লাম এটা আম্মাদ, ওয়াইল্লাম কে, এটা আম্মাদ। কথা কি বোঝা আসতেছে? এ থেকে হাজারো মাসলা কি হবে, ইস্তেমবাদ হবে। আচ্ছা, 203 নাম্বার, 302 আলহামদুলিল্লাহ। নাম্বার কায়দা। আল মুবনি আলাল ফাসিদি ফাসিদুন, কি ভাই, বাতিল বিষয়ের উপর ভিত্তি করো কি বাতিল, কি রে ভাই, বাতিল বিষয়ের উপর কি ভিত্তি করো কি বাতিল। যেমন বাতিল একটা বিষয়, নিকাহে ফাসেদ, কি বললাম, এই ছেলে মেয়ের মাঝে বিয়ে হয়েছে সাক্ষী ছাড়া, নিকাহে ফাসেদ না এটা? মেয়ে কইলো আমি তোমার কি করলাম, বিয়ে করলাম, ছেলে কইলো আমি তোমার কি করলাম, কবুল করলাম, কিন্তু শুধু সাক্ষী হিসাবে একজন পুরুষই আছে, তো বিয়ে এটা কি হইব, ফাসেদ না? কয়জন সাক্ষী লাগবে কমপক্ষে, দুজন পুরুষ, অথবা একজন পুরুষ, দুইজন কি লাগবে, নারী লাগবে। তাইলে এখন যদি নিকায়ে ফাসেদ হওয়ার পরে যদি তালাক দেয়, তোমাকে কি দিলাম, 3 তালাক দিলাম, তাইলে এই তালাকটা কিসের উপর ভিত্তি হয়েছে, ফাসেদের উপর। সুতরাং এই তালাক কি হবে না, পতিত হবে না। তারপরে বিয়াই তো কি, নিকাই তো ফাসেদ, সুতরাং তালাক কি হবে না। আল মুবনি আলাল ফাসিদি ফাসিদুন, বাতিল বিষয়ের উপর ভিত্তি করো কে বাতিল। এই মিয়া বিবাহিত হয় না, তাহলে তালাক হইব কিভাবে? কথা বুঝেন নাই কথাটা? আবার ভালো করে বুঝেন। উদাহরণস্বরূপ কেউ এমন নারীকে 3 তালাক দিল যার সাথে তার নিকাহে ফাসেদ সংঘটিত হয়েছিল, তাহলে ওই নারীকে সে হালালা ছাড়াই দ্বিতীয়বার বিবাহ করতে পারবে। কি লাগবে, হালালা ছাড়াই কি করতে হবে, কারণ প্রথম বিয়া তো কি হয় নাই, বিয়া হয় নাই, সুতরাং তালাকের কি আসে না,
প্রশ্নই আসে না। কথা কি বুঝতেছেন? তাহলে এখানে তালাকের ভিত্তি করা হয়েছে কিসের উপর? নিকায়ে ফাসেদের উপর। আর ফাসেদের বিষয়ের উপর ভিত্তি করো কি ফাসেদ, তাই এখানে তালাক কি হবে না? পতিত হবে না। তাকে হালালা ছাড়াই কি করতে পারবে? বিবাহ করতে পারবে। আল মুবনি আলাল ফাসিদি ফাসিদুন। জি কথা না। কি বোঝা আসতেছে ভাই? কোন কিতাব আছে কাদা এটা? জি না। আসবাউন নাজারের মধ্যে আছে। 303, মাত্র 303। বেশি না। বিয়া কয়টা করছে? তিনটা বিয়া করছে, কিন্তু সতীন হয়েছে কয়টা? তিনটা। 303। আরে মাহবুব বুঝে নাই, বুঝছে? মানে আর চেহারা দেখে বুঝতে পারছে হ্যাঁ এরা কে। কয় হুজুর আবার কি কইলে আবার। কায়দা নাম্বার 303 আর হলো 303। এবার বুঝাইছে? আচ্ছা। জি হুজুর 303। আল মুবাহু ইয়ামলিকু বিল ইহরাজ। কি ভাই? আল মুবাহু, যেই সমস্ত জিনিস মুবাহ, কি রে ভাই, ওইটাকে যদি এহরাজ করা হয়, সংরক্ষণ করা হয়, তাহলে এটা সে কি হয়ে যাবে গা? মালিক হয়ে যাবে গা। আল মুবাহু ইয়ামলিকু বিল ইহরাজ, বৈধ বিষয় সংরক্ষণের মাধ্যমে এরা সে কি হয়ে যাবে গা? মালিক হয়ে যাবে। ওই ভাই, আকাশের পাখি ধরা, যেটা বৈধ পাখি ধরা, এটা শিকার করা, এটা বোবা কিনা বলো? কথা কয় না। এটা কি? এরা যেই কোনো ব্যক্তি কি করতে পারবে? এরা ধরতে পারবে। এখন যদি কোনো ব্যক্তি ধইরা এটাকে খাঁচার ভিতরে সংরক্ষণ করে, তাহলে যে সংরক্ষণ করছে সেই মালিক হবে, অন্য ব্যক্তি এখন আর মালিক হতে পারবে না। কথা কয় না? অন্য ব্যক্তি খেতে পারবে না। হেদায়ে সালেসের মধ্যে আপনার একটা মাসলা পড়ছেন। যদি জমিনের মধ্যে, যদি আর নিজের জমিনের মধ্যে যে ঘাস হয়, যতক্ষণ পর্যন্ত ওই গাছকে সে সংরক্ষণ না করবে, পাহারা না দিবে, সংরক্ষণ করার একটা নিয়ম হলো একটা বেড়া দিয়া কি দেওয়া, একটা বেড়া পাহারা দেওয়া, বা পাহারা দেয়, বা এই গাছ তাড়াতাড়ি বড় হওয়ার জন্য গরুকে খাওয়ানোর জন্য কি করা হয়? সারও ছিটানো হয়। যদি এরকম সে নিজের ক্ষেতের গাছ যদি নিজে সংরক্ষণ করে, তাহলে সে নিজে মালিক হবে। যদি নিজের ক্ষেতের ঘাস যদি সে সংরক্ষণ না করে, যতক্ষণ পর্যন্ত সংরক্ষণ না করবে, ততক্ষণ পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানের কি আছে জন্য এটা মুবা, যে কোনো ব্যক্তি ঘাস কাটে নিতে পারবে। কথা কয় না? জি ওস্তাদ জি। বাধা দেওয়ার কি নাই? অধিকার, অধিকার নাই। সাগরের পানি কি ভাই, এরা সকলের জন্য এরা মুবা। পানি পান করা, পানি নেওয়া সকলের জন্য মুবা। হ্যাঁ, যদি সাগর থেকে যদি কিছু পানি সংরক্ষণ করে ফেলে, ওই পানি আর কারোর জন্য অনুমতি ছাড়া নেওয়া কি হবে না? বৈধ হবে না। আল মুবা ইয়ামলিকু বিল ইহরাজ, বৈধ বিষয় সংরক্ষণের মাধ্যমে মালিক হয়ে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? পারছে? জি আলহামদুলিল্লাহ। অবশ্যই। 304 কায়দা। কত নাম্বার? 304 কায়দার মোরাদেফ কায়দা আগেও চলে গেছে। মাতা আমকানাল আমাল বিল হাকিকতে সাকাতাল মাজাজ, যখন হাকিকতের উপর আমল করা সম্ভব, তখন বিকল্প বিষয় বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা? এই ভাই, অজু করা, অজু করা যতক্ষণ পর্যন্ত সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত জি তয়মুমের দিকে যাওয়া যাবে না। কথা কয় না? হ্যাঁ। ওস্তাদি দেখা যাচ্ছে না। ও, দেখা যাচ্ছে না কেন? ঘটনা কি? এখন দেখা যায়? জি দেখা যাচ্ছে এবারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুঝি নাই, কিছু বলছেন? মাতা আমকানাল আমাল বিল হাকিকতে সাকাতাল মাজাজ, আগেও আমরা একটা উদাহরণ দিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত হাকিকতের উপর, বাস্তবতার উপর আমল করা সম্ভব, ততক্ষণ পর্যন্ত সে মাজাজের দিকে যাবে না, বিকল্পের বিষয়ের দিকে যাবে না। কে কসম খাইলো, কসম করলো,
কি কসম করছে? যে আমি এই জমিনের গম খাবো না। কিরে ভাই, কসম, আমি কি খাবো না? কথা কয় না। তাহলে শুধু গম বাইজা খাওয়া বা শুকনা খাওয়া সম্ভব কি না? এটা কি চাল খাওয়া সম্ভব কি না? সম্ভব। তাইলে যেহেতু হাকিকতের উপর আমল করা সম্ভব, সুতরাং এখানে গম খাইলে কি হয়ে যাবে গা? হানেস হয়ে যাবে, কসম ভঙ্গারে হয়ে যাবে গা। কিন্তু ওই গম থেকে আটা খাইলে কি হবে না? হানেস হবে, আটাটা হলো মাজাজ, বিকল্প। কথা কি বুঝা আসতেছে? তাহলে এই ক্ষেত্রে সে যদি গম খায়, তাহলে সে কসম ভঙ্গারি বলে সে সাব্যস্ত হবে। যদি ওই জমিনের গম থেকে তৈরি রুটি খায়, হ্যাঁ তৈরি রুটি খায়, তাহলে সে কসম ভঙ্গারি হবে না। কেননা এই ক্ষেত্রে বাস্তবতার উপর আমল করা সম্ভব। সুতরাং বিকল্প বা রূপক অর্থের দিকে যাওয়া যাবে না। কথা কয় না, কথা কয় না। ঠিক আছে তো? মাতা আমকানাল আমাল বিল হাকিকতে সাকাতাল মাজাজ। 200 না 305 নাম্বার কায়দা। কায়দা শুরু হতে যাচ্ছে নাকি? আল মুতাআকিদানে ইজা সররাহা বিজিহাতিল ফাসাদ ফাহুয়া কামা সররাহা ওয়া ইল্লা সুররিফা ইলা সিহাতি। কি রে ভাই? ওয়া ইল্লা সুররিহা ইলা সিহাতি। মুতাআকিদানে, বায়ে মুশতারি, উদাহরণ স্বরূপ নাকি? ক্রেতা বিক্রেতা উভয় যদি লেনদেন নষ্ট হওয়ার অবস্থা যদি কি করে, ফাসাদ হওয়ার বিষয় যদি ব্যক্ত করে, তার লেনদেন থেকে হয়ে যাবে গা ফাসাদি বলে সাব্যস্ত হবে। অন্যথায় ওয়া ইল্লা সুররিফা ইলা সিহাতি, অন্যথায় তা কি হবে? কথা কয় না। যদি তারা সুস্পষ্ট ভাবে ফাসাদের কথা না বলে, তাহলে যথাসম্ভব মুসলমানের কাজকেরা যেহেতু সহি সাব্যস্ত করা হবে, এই জন্য এটা কি হবে? তাদের লেনদেন সহি বলে সাব্যস্ত হবে। কিরে ভাই, হাদিসে কি আছে? তোমরা এক দেড় হামকে, কি আছে? তোমরা এক দেড় হামকে 2 দিরহামের বিনিময়, 1 দিনারকে 2 দিনারের বিনিময় কি করো না? বিক্রি করো না। এখন যদি কোনো ব্যক্তি যদি কি করে, এইভাবে বলল, কিভাবে বলছে? কোন ব্যক্তি যদি বলে যে 1 দিনার এবং 1 দিরহাম, 1 দিনার এবং কি 1 দিরহাম, 2 দিনার এবং 2 দিরহামের বিনিময়ে কি করলাম? বিক্রি করলাম। কি বলছে? 1 দিনার এবং 1 দিরহাম, 2 দিনার 2 দিরহামের বিনিময়ে কি করলাম? বিক্রি করলাম। এখানে কি সুস্পষ্ট ভাবে বলছে 1 দিনারকে 2 দিনারের বিনিময়, 2 দিনারকে না 1 দিরহামকে 2 দিরহামের বিনিময়, এভাবে বলছে নাকি বলছে 1 দিনার এবং 1 দিরহাম, 2 দিনার এবং 2 দিরহামের বিনিময়ে কি করলাম? বিক্রি করলাম। কয় এইভাবে যদি বলে, তাহলে এটাকে সহি বানানো সাব্যস্ত, যত এটাকে সহি করা যাবে। করা যাবে কিভাবে? 1 দিনারকে 2 দিরহামের মোকাবেলা রাখা হবে, এবং 1 দিরহামকে কি, কথা কথা, 1 দিনারকে 2 দিনারের মোকাবেলা রাখা হবে, এবং 1 দিরহামকে 2 দিরহামের কি এ না, 1 দিনারকে 2 দিরহামের মোকাবেলায় রাখা হবে। খেলাফে জেন্স হবে, তখন এটা কি হবে? বৈধ হবে। আর যদি বলে না না না, আমরা খেলাফে জেন্স বিক্রি করি নাই, আমরা কি করছি? জেন্সের মাধ্যমে বিক্রি করছি, মানে 1 দিনারকে 2 দিনারের বিনিময়, 1 দিরহামকে 2 দিরহামের বিনিময়ে বিক্রি করছি, তাহলে এরা ফাসেক বললে কি হবে? সাব্যস্ত হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? পারছি? সাধারণত কোন মুসলমান যদি আগদ করে ফেলে, এরাকে যথাসম্ভব এরাকে সহি বানানো কি করবে? চেষ্টা করবে। আর যদি তারা সহি, যদি তারা সুস্পষ্ট বক্তব্য দেয় ফাসাদের, তাহলে এরা ফাসাদ হিসাবে কি হবে? সাব্যস্ত হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? পারছি? বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, 306 কায়দা। কি কায়দা? আল মুতায়াক্কানু বিহি লা ইয়াতাবাদদালু ইল্লা বিমিসলিহি। ভাই, একই জিনিস ছাড়া এটা কি হবে না? বাতিল হবে না। সুনিশ্চিত বিষয়কে তার সমপর্যায়ের বিষয় পরিবর্তন করতে পারবে, বাতিল করতে পারবে। সুনিশ্চিত বিষয় কোনো সন্দেহযুক্ত জিনিস দ্বারা কি হবে না? বাতিল হবে না। এটা একটা ওই কাদার উদাহরণ দেয়, কি সামনে আসবে বা পিছনে চলে গেছে। আল ইয়াকিন লা ইয়াজালু বিশ্বাস। কি রে ভাই? আল ইয়াকিন। কথা কয় না, কথা বলে না, কথা বলে না, কথা বলা যায়। এবার মনে করেন, জি কারো অজু করার ব্যাপারে নিশ্চিত মনে থাকে আছে যে আমি কি করছি? অজু করছি। এখন অজু চলে যাওয়ার ব্যাপারে কি হয়েছে? সন্দেহ সৃষ্টি হয়েছে। এই কি যেন একটা পেটের মধ্যে কেমন যেন একটা কি হইলো, ডাক দিল। এই ডাক দেওয়ার কারণে কিছু বাইরে হয়ে গেছে কিনা এই ব্যাপারে কি সন্দেহ। এই ডাকটা কি পিছনের রাস্তাটা হইলো না পেটে থেকে হইলো, এই ব্যাপারে কি এটা সন্দেহ। তাহলে তার ওযু যাবে না। আর যদি নিশ্চিত হয়, হ্যাঁ, জাগা মতনই কি হয়েছে, জাগা মতনই শব্দ হয়েছে, তাহলে ওযু চলে যাবে। আল মুতায়াক্কানু বিহি লা ইয়াতাবাদদালু ইল্লা বিমিসলিহি। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? কত নাম্বার তবে কায়দা? ওযু করা জি আলহামদুলিল্লাহ ফাহিমতু। জি ওযু জি করা জি উত্তম নাকি? জি জি জি। জি। যদি মানে ওযু গেছে কি যায় না সন্দেহ হয়, তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা তো হ্যাঁ, বান্দার সেখানে কর্তব্য। ওযু করাই ভালো, কিন্তু ওযু করতে না পারলে মনে করতে হবে আমি কি আছি, ওযু অবস্থায় আছি। এই জন্য সকলে ইবাদত করতে পারবে। কথা বলে না। জি। আচ্ছা, 307 কায়দা। কত নাম্বার? 307 কায়দা। 307 কায়দা। আর আমাদের কত ওই যে পিছনে গেছে, কথা কয় না, কত 17 কায়দা গেছে। আল মুবাশিরু। কথা কয় না, কথা কয় না। জামিনুন। 15 কায়দা কি আল-মুবাশশিরু গেছে? জামিনুন। ইজাস্তামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু ইজাফুল হুকমু ইলাল মুবাশিরি। এবং একটু আগে একটা কায়দা গেল, কয় নাম্বার কায়দা গেছে? আল মুবাশিরু জামিনুন ওয়া ইল্লাম ইয়াতাআম্মাদ। ঠিক আছে? ওই কায়দা আর এই কায়দা কি ভাই? মুরাদেফ কায়দা। কি কায়দা? মুরাদেফ কায়দা। কিন্তু বর্তমান এই কায়দার উপর কি যাবে না? আমল চলবে না। প্রুফের কারণে কি হয়ে গেছে গা? ফিতনাকে বন্ধ করার জন্য এই কায়দা পরিবর্তন হয়ে গেছে গা। আল মুতাসাব্বিবু লা ইয়াতাজাম্মানু ইল্লা বিতাআম্মুদি। মাধ্যম হওয়া, কিরে ভাই, মদতদাতা হওয়া ব্যক্তি সরাসরি অংশগ্রহণ ছাড়া জরিমানা দিবে না। কিরে ভাই, শেখ হাসিনা কি সরাসরি অংশগ্রহণ করছে হত্যার মধ্যে? কথা কয় না। 5ই আগস্ট তো অনেক মুসলমান কি হয়েছে, হত্যা হয়েছে। সরাসরি কি শেখ হাসিনা আইছে হত্যার মধ্যে? সে মদতদাতা ছিল, কি ছিল? সে পরামর্শদাতা ছিল বা হুকুমদাতা ছিল। সে হুকুমের আসামি। সে কে? বর্তমান যুগে কিরে ভাই, যে হুকুমের মাধ্যম হওয়া ব্যক্তি সরাসরি অংশগ্রহণ না করলেও তার উপরে কি আসবে? জরিমানা আসবে। কথা কয় না, কথা বলে না রে। আল জি মুতাসাব্বিবু ওস্তাদ জি। লা ইয়াজমান লা ইয়াজমানু ইল্লা বিতাআম্মুদি। বর্তমান যুগে সরাসরি অংশগ্রহণ না করলে কি আসবে? যদি ওরফের কারণে মাসলার মধ্যে কি আইছে? পরিবর্তন আসছে। পরিবর্তন আসছে। জি। 308 কায়দা। কত নাম্বার? আল মাজাজু আওলা মিনাল ইশতিরাক। কিরে ভাই, মাজাজ, মাজাজি অর্থ নেওয়া এটা ভালো, উত্তম। কিরে ভাই, এটা মুশতারাক, মুশতারাক অর্থ নেওয়ার চেয়ে মুশতারাক বিষয়ের মধ্যে, মুশতারাক বিষয় থেকে এখানে মাজাজ অর্থ নেওয়াই কি ভালো। মানে একটা শব্দের মধ্যে কি ভাই, একটা শব্দ এটা মুশতারাকও হইতে পারে, আবার কে
মাজাজও অর্থ নেওয়া যাইতে পারে, তাহলে মুশতারাক অর্থ নেওয়ার চেয়ে মাজাজি অর্থ নেওয়াই কি ভালো। একটা উদাহরণ দিলে সহজে বোঝা আসবে। যেমন আল্লাহ তাআলার বাণী কি ভাই, মনে কোন আল্লাহ তাআলার একটা শব্দের মধ্যে, বাণীর মধ্যে শব্দ দ্বারা মুশতারাকও হইতে পারে, শব্দের অর্থকে মাজাজও হইতে পারে। দুটো অর্থই নেওয়া যায়, দুটো অর্থই নেওয়া সম্ভব, তবে মাজাজে অর্থ নেওয়াই কি হবে, ভালো হবে। যেমন আল্লাহ তাআলার বাণী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নাকি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না না না, আরে ভাই না না না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা ভাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, মাউজেশ না ইউসাল্লুনা, ইউসাল্লুনা শব্দটা, সালাত শব্দটা বিভিন্ন অর্থের জন্য কি হয়, ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন অর্থের মধ্যে সে মুশতারাক, কথা কয় না। আমরা প্রত্যেক কিতাব যখন পড়ছি, প্রত্যেক কিতাবের খুতবা যখন আলোচনা করছি, তখন ইসল্লুনার ব্যাখ্যা করছি নাকি, সলাৎ বিভিন্ন অর্থের জন্য কি হয়, আসে। সলাৎ শব্দটা যখন আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়, তখন এর অর্থ হচ্ছে কি রহমত। যখন এটা ফেরেশতার দিকে যদি কি করা হয়, সম্পৃক্ত করা হয়, তখন তার অর্থ হলো ইস্তেগফার। আল্লাহ কি করেন, আল্লাহ মুমিনের জন্য ইস্তেগফার পাঠ করেন। আর ফেরেশতা, হ্যাঁ ফেরেশতা আল্লাহর কাছে কি চায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, না, নবীর জন্য ইস্তেগফার করে ফেরেশতারা। আর যদি এটা মানুষের দিকে নিসবত করা হয়, তখন তার এর অর্থ হলো মানুষ কি করে, নবীর উপর দরুদ পাঠ করে। আর যদি এটা পশু পাখি দিকে নিসবত করা হয়, এরা কে তাসবির অর্থে ব্যবহার হয়ে থাকে। তাহলে শব্দটা অনেক অর্থের সাথে কি মুশতারাক, কথা কয় না। তাহলে সলাৎ অর্থ কি হইতে পারে, রহমতও হইতে পারে, সলাৎ অর্থ ইস্তেগফারও হইতে পারে, সলাৎ অর্থ কে দেয়, হ্যাঁ দুরূদও হইতে পারে, সলাৎ অর্থ তাসবিহও হইতে পারে। কিন্তু এখানে যদি এই অর্থ নেওয়া হয়, আরেকটা মাজাজি অর্থ হইল এখানে, যে মাজাজি অর্থ কি, নবীর দিকে মনোযোগী হওয়া, কি হওয়া, কথা কয় না, নবীর দিকে কি হওয়া, এই জায়গায় মাজাজি অর্থ নিলে বেশি কি হয়, এটা ভালো। মানে আল্লাহ এবং ফেরেশতারা নবীজির দিকে যেহেতু মনোযোগী হয়েছেন, তা তোমরাও কি হও, নবীর দিকে মনোযোগী হও। মদিনায় যখন যাইবা, সবুজ গম্বুজ নিয়ে এখন চিন্তা করো।